আগে তো দর্শনধারী, তারপরে গুণবিচারী, এই রবীন্দ্রনাথের কথা খুব সম্ভবত। তো আমরা কখনো কখনো কোনো মানুষকে বিচার করার ক্ষেত্রে তার বাহ্যিক অবয়ব দেখে বিচার করি যে মানুষটা কেমন হতে পারে, তারপরে তার আদার্স যে কোয়ালিটি আছে সেগুলো আমরা বিচার করি। তো তেমনই একটা বাসা কেমন হতে পারে, সেই বাসার ফ্রন্ট সাইড বা বারান্দা যদি থেকে থাকে, সেই বারান্দা দেখে ডিসাইড করা যায় সেই বাসাটা কেমন হতে পারে। তো বারান্দা বা ফ্রন্ট সাইড কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা যেহেতু অনেক পুরনো একটা বাসা থেকে, আর আমাদের বাসার যে ডিজাইন এটা পুরোপুরি অন্যান্য বাসার মতো মিলে না। তো আমাদের বাসার সামনেই হচ্ছে বড় একটা এই যে বারান্দা, এই বারান্দাটা আমার খুবই খুবই পছন্দ। আমি যখন নতুন এই বাসাটায় আসি তখন থেকে আমার খুব ফেভারিট। তো একসাথে তো এই পুরো বাসা গোছানো যায় না, সেই যে 3-3.5 বছর ধরে গুছাচ্ছি, এখনও যেন শেষ হয় না। তো এই বারান্দার এই সাইডে আমি একটা ক্যাবিনেট রেখেছিলাম, আর এটা বেশ নোংরাই ছিল বলা যায়। তো আমি গোল্ডেন পথস বা মানি প্লান্ট দিয়ে মোটামুটি কার্নিশের সাইডটাকে একটু সুন্দর করার চেষ্টা করেছি। আর এই দিকে সাদা রঙের যে ডিস্টেম্পার দেওয়া ছিল, এই জায়গাটা আমি চিন্তা করলাম, ওই ক্যাবিনেটটা সরিয়ে দেওয়ার পর ভাবলাম যে এই জায়গাটাকে আরেকটু ব্রাইট কিভাবে করা যায়। তো আমি যেহেতু আমার কিচেনটাকে রেড অ্যান্ড ইয়েলো দিয়ে মোটামুটি ডেকোরেট করেছি, তো এখানে পুরো বারান্দাটা আমি করেছি সবুজ রঙের। তো সবুজ রং করার পর ভাবলাম যে সব কিছু সবুজ করলে চোখে কেমন যেন লাগবে। তো একটু লাল, কোথাও কোথাও একটু হলুদ থাকলে তখন হচ্ছে কালারের যে একটা সৌন্দর্য সেটা অনেক বেশি পরিস্ফুটিত হবে, বেশি ভালো লাগবে। তো বাসায় আমি ইয়েলো কালার 3টা কৌটার মতো নিয়ে এসেছি। তো হঠাৎ করে মনে হলো যে এখানে কিছুটা অল্প একটু বেঁচে গিয়েছিল, আরেকটা কর্নার আমি হলুদ কালার করেছি। তো কিছু অংশ বেঁচে ছিল, তো ভাবলাম এই সাইডটা একটু করে দেখে কেমন হয়। তো এখানে আমি নিচের অংশটা হলুদ করলাম, আর বাকি বাম দিকের কিছু অংশ বাকি রয়ে গিয়েছে। তো এই সাইডটা আমি পুরোটাই হলুদ করেছি। এই জায়গাটা বেশ নোংরা ছিল, এখন দেখে বোঝাও যাচ্ছে না, আর এত সুন্দর লাগছে না দেখলে আসলে বাস্তবে আর মোবাইলে বা আমরা যে ভিডিও করি এটাতে পুরোপুরি বোঝানো সম্ভব হয় না। তবে দেখতে খুবই ভালো লাগছে। সবুজের সাথে হলুদ কালারটা যে এত ভালো লাগে, আমি কালার না করলে বুঝতেই পারতাম না। একটা বাসা সাজানো গোছানো কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেটা যেমন বাসযোগ্য হয়ে ওঠে না, তেমনি সেটাকে বাসাও বলা যায় না। একটা বাসায় যারা বসবাস করে তাদের চিন্তাভাবনা, নান্দনিকতা, মায়া, মমতা, ভালোবাসা সেই বাসার দেয়ালে দেয়ালে থাকবে না, তা কী করে হয়? আর ওই বাসার পুরোপুরি যে গল্পটা থাকে, সেই গল্প থেকে একটা মানুষের পার্সোনালিটি, তার এডুকেশন কোয়ালিটি, তার চিন্তাভাবনা সব কিছু পরিস্ফুটিত হয়। তো নিজের যে বাসাটা, এই বাসাটা যে অনেক আলিশান, অনেক খুব ব্যয়বহুল কিছু একটা হতে হবে তা কিন্তু নয়। নিজের বাসাটা নিজ হাতেও অনেক সুন্দর করা যায়। অনেকেই যারা হঠাৎ করে আমার বাসায় আসে তারা মনে করে আমি কোনো প্রফেশনাল দিয়ে রং করিয়েছি, আসলে কিন্তু নয়। আমি ধীরে ধীরে কাজের ফাঁকে একটু একটু করে আমার বাসায় রং করছি বা সাজানোর চেষ্টা করছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। আমার ঘর সাজানোর টুকিটাকি আইডিয়া থেকে যদি আপনাদের কোনো উপকার হয় কিংবা আপনারা অনুপ্রাণিত অনুভব করে থাকেন, উৎসাহ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ। গুড বাই।